যে কোনো নিরামিষ রেসিপি আমার ভীষণ ভালোও লাগে খেতে, আর আমি নিরামিষ রেসিপিটা দেখবে আমি খুব বানাইও। নিত্য নতুন নিরামিষ রেসিপি কিন্তু আমার খুব বানাতে ভালো লাগে। আর রান্নার মধ্যে নিরামিষ রেসিপি বানানোটা কিন্তু সব থেকে বেশি কঠিন। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ঝালের ঝোল। কাঁটি কচু আর বেগুন আলু দিয়ে বরবটি দিয়ে সুন্দর এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে অন্যান্য রেসিপিগুলোর মতো। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছে। তার জন্য দেখো এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, সবই লম্বা টুকরোই কেটেছি। বরবটি আলু বেগুন সবগুলো কেটে নিয়েছি, গাঁটি কচুটাও কেটে নিয়েছি। ভালো করে সমস্ত সবজি কেটে নিয়ে ধুয়ে নেওয়ার পর আমি গাঁটি কচু আর আলুটাকে প্রেশারে দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেবো, কোনো সিটি মারবো না। সিটি মারলে কিন্তু কচুগুলো একদম গলে যাবে আর তখন খেতে একদম ভালো লাগবে না। অল্প করে একটুখানি জাস্ট একটু ভাপিয়ে নেবো। আর এদিকে তরকারিতে দেওয়ার জন্য আমি এদিকে কিছুটা পরিমাণ দুধ জাল দিয়েছি। ঘি দুধ আর জিরে গুঁড়ো দিয়ে এই রান্নাটা এত অদ্ভুত লাগে খেতে, এটা অনেক পুরনো দিনের রান্না। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে তোমরা এটাকে করতে পারো, ফুলকপি গাজর সিম, তখন খুব ভালো লাগবে। আর এখন আজকে তোমাদের দেখাবো গাঁটি কচু দিয়ে। এদিকে প্রেশারে ওটা বসিয়ে দিয়েছি একটু ভাপাতে, আর এদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি। আর এদিকে তরকারিতে দেওয়ার জন্য কিছু লঙ্কা আর একটা টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা তোমরা কতটা দেবে সেটা বুঝে নেবে। দেখো আমি টমেটোটাও কিন্তু একদম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। আর তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো মতো ডালের বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বেগুন আর বরবটিগুলোকে বেশ ভেজে নেব। বেগুন আর বরবটিগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো। এই সময় অল্প একটুখানি ভাজার সময় লবণ দিইনি, ঠিক ভাজাটা যখন হয়ে গেছে তখন লবণ দিয়েছি। ভাজার সময় লবণ দিলে যেটাতে জল কেটে যেত। আর তারপরে অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু তরকারিটা সাইড করে সরিয়ে দিয়ে মাঝে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে সমস্ত সবজির সাথে একসাথে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, এই বেগুন আর বরবটিটাকে সেদ্ধ করার জন্য। একই সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি আর টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, আরও একটু জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে বেগুন আর বরবটিটাকে সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থাকতে ওই যে ভাপিয়ে নেওয়া কচু আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ওই যে দুধটা গুলে রেখেছি ভাজা চিড়ের গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। ব্যাস একদম রান্নাটা হয়েই এসছে। একটু দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, হলুদ আর দিয়ে দিয়েছি লবণ। চিনিটা অবশ্যই দিতে হবে, নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর তরকারিটা একদম মাখো মাখো করে নামাতে হবে। সবশেষে একটু ঘি দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং মুডে রেখে দিয়েছি। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে হবে।